তুমি কি কখনো লক্ষ্য করেছ আমাদের জীবনের 90% উদ্বেগ এমন জিনিস যা কখনোই ঘটে না, তবুও আমরা সেগুলো আমাদের মনে বারবার মনে করি, যেন একটি পুরনো সিনেমা যা আমাদের শান্তিতে বাঁচতে বাধা দেয়। কল্পনা করো যদি আমরা এই অপ্রয়োজনীয় উদ্বেগ থেকে মুক্ত থাকতাম, তাহলে আমাদের মন কতটা হালকা, শান্ত এবং সুখী হতো। জাপানি জৈন গুরু সান্নিও মাসুনো বলেন, চিন্তা করা বন্ধ করো, কারণ উদ্বেগ কোনো সমস্যার সমাধান করে না, এটি কেবল সমস্যাকে আরও বড় করে তোলে। তিনি বিশ্বাস করেন যে যখন আমরা বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে বাঁচতে শিখি, তখন ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের ভয় দেখানো বন্ধ করে দেয়। চিন্তা করো না এই বইটি আমাদের শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস, মানসিক শৃঙ্খলা এবং সহজ জৈন নীতির মাধ্যমে আমাদের মনকে বোঝামুক্ত করতে হয়। এটি কেবল ইতিবাচক চিন্তাভাবনা নয়, এটি এমন একটি জীবনধারা যা আমাদের ভেতর থেকে মুক্ত করে। তাহলে আসুন এই যাত্রা শুরু করি। প্রথম অধ্যায়, বর্তমানের শক্তি। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হল আমাদের নিজস্ব উদ্বেগ। আপনি কি কখনো আমাদের উদ্বেগের আসল কারণ বিবেচনা করেছেন? প্রায়শই আমরা আমাদের ভবিষ্যতের ভয়ে আমাদের উদ্বেগের জালে আটকা পড়ে যাই। এই ভয়গুলো অজানা, অনিশ্চিত, এমনকি কখনো কখনো অবাস্তবও বটে। তবুও আমরা বারবার আমাদের মনে এগুলোর পুনরাবৃত্তি করতে থাকি, যেন একটা খারাপ অভ্যাস আমাদের শান্তিতে বসবাস করতে বাধা দেয়। জৈন গুরু সুনাম্য মাসুনো এটিকে সহজ এবং গভীরভাবে ব্যাখ্যা করেছেন, জীবনের সবচেয়ে বড় সত্য হল বাস্তব জীবন কেবল বর্তমানেই বিদ্যমান। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি আনন্দ, প্রতিটি দুঃখ, প্রতিটি সুযোগ এখানে এবং এখনই বিদ্যমান। কিন্তু আমরা কেন এই সত্যটি ভুলে যাই? কেন আমাদের মন সর্বদা অতীতের ভুল বা ভবিষ্যতের অনিশ্চয়তায় জড়িয়ে থাকে? উত্তর হল আমাদের মন অজানা এবং ভীতিকর সম্ভাবনাগুলিকে ভয় পায়। যখন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, তখন আমাদের মন কল্পনা করে। এটি কেবল সবচেয়ে খারাপ কল্পনা করে। যদি আমি ব্যর্থ হই, যদি আমি আমার চাকরি হারাই, যদি আমি অসুস্থ হই, এই প্রশ্নগুলি আমাদের মনকে আচ্ছন্ন করে এবং উদ্বেগের পাহাড়ে পরিণত হয়। কিন্তু এই চমৎকার জৈন শিক্ষাগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু শেখায়। ভবিষ্যৎ এখনও আসেনি। ভবিষ্যৎ কেবল একটি সম্ভাবনা, নিশ্চিততা নয়। অতএব সেই সম্ভাবনাগুলি নিয়ে চিন্তা করা, চিন্তিত হওয়া বা আতঙ্কিত হওয়া অর্থহীন। এখন ভাবুন, যদি আমরা আমাদের সমস্ত মনোযোগ এবং শক্তি এই বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করি, তাহলে কি হতো? যখন আমরা আমাদের চারপাশের পরিবেশ, আমাদের নিঃশ্বাস, আমাদের কাজ সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকতাম, যখন আমরা আমাদের অভিজ্ঞতায় ডুবে থাকতাম, তখন আমাদের মধ্যে এক অদ্ভুত শান্তির উদ্রেক হতো। উদ্বেগের আগুন নিভে যেত। সুন্নিও মাসুরো বলেন যে উদ্বেগ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল মননশীলতা, অর্থাৎ সম্পূর্ণ সচেতনতার সাথে বর্তমানের মধ্যে বসবাস করা। সকালে ঘুম থেকে উঠলে প্রতিটি নিঃশ্বাস অনুভব করুন। যখন আপনি খাবেন, পূর্ণ একাগ্রতার সাথে স্বাদ এবং অভিজ্ঞতা অনুভব করুন। যখন আপনি কোথাও হাঁটবেন, তখন পথের সবকিছু মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন, শুনুন এবং অনুভব করুন। এই অনুশীলন আপনার মনকে উদ্বেগ থেকে মুক্ত করে। আজ আমাদের অনেকেই বিশ্বাস করি যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া অপরিহার্য, এবং এটি সত্য। কিন্তু প্রস্তুতির অর্থ উদ্বেগ হওয়া উচিত নয়। প্রস্তুতির অর্থ হল একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করার জন্য বর্তমানে অধ্যবসায় এবং সচেতনভাবে কাজ করা। যখন তুমি তোমার 100% বর্তমানকে দাও, তখন তুমি ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুরা, জৈনদের একটি বিখ্যাত উক্তি আছে, যদি তুমি আগামীকাল নিয়ে চিন্তিত হও, তাহলে তুমি আজকের সৌভাগ্য হারাবে। এই বাক্যটি আমাদের শেখায় যে উদ্বেগ বর্তমানের আনন্দ কেড়ে নেয়। আর তোমার জীবনে এর চেয়ে বড় ক্ষতি কি হতে পারে? অতএব উদ্বেগ ত্যাগ করার অর্থ হল তোমার মনকে বর্তমানের দিকে ফিরিয়ে আনা। যখনই তোমার মন ঘুরে বেড়ায়, ভালোবাসার সাথে তা ফিরিয়ে আন। তোমার চারপাশের জিনিসগুলি পর্যবেক্ষণ করো। তোমার নিঃশ্বাসের দিকে মনোযোগ দাও। তোমার হৃদস্পন্দনের শব্দ শোনো। এই ছোট ছোট অভ্যাসগুলি তোমার উদ্বেগ দূর করতে আশ্চর্যজনকভাবে কাজ করবে। মাসুম মাস্টার বর্ণনা করেন কিভাবে একদিন তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করেছিলেন, সবচেয়ে বড় উপহার কি? শিষ্য উত্তর দিলেন, জ্ঞান,
সম্পদ এবং শক্তি, কিন্তু গুরু হেসে বললেন, সবচেয়ে বড় উপহার হল এই মুহূর্ত, কারণ এই মুহূর্তটিতেই তুমি ভাবতে, করতে, পরিবর্তন করতে এবং সুখী হতে পারো। এই মুহূর্তে বাঁচতে শিখো, কারণ এটিই তোমার জীবন। যখন তুমি চিন্তামুক্ত থাকো, তখন তোমার চিন্তাভাবনা তীক্ষ্ণ হয়, তোমার শক্তি বৃদ্ধি পায় এবং তোমার জীবনে সুখ প্রবাহিত হতে শুরু করে। তুমি নিজেকে এবং তোমার স্বপ্নগুলিকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারো। তাই বন্ধুরা, আজ তোমাদের জন্য আমার এই বার্তা, মুহূর্তটিকে কাজে লাগাও। সম্পূর্ণ একাগ্রতার সাথে বাঁচো এবং দুশ্চিন্তাকে পিছনে ফেলে দাও। তোমার মনকে এখনকার মধ্যে নিয়ে এসো এবং দেখো তোমার জীবন কিভাবে পরিবর্তিত হয়। যদি তুমি এই ভিডিওটির সাথে একমত হও এবং দুশ্চিন্তাকে বিদায় জানাতে দৃঢ়প্রতিজ্ঞ হও, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমি তোমাদের জন্য এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসতে পারি। মনে রেখো, বর্তমানের শক্তিই তোমার জীবনের আসল শক্তি। দ্বিতীয় অধ্যায়, নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া। বন্ধুরা, জীবনে একটা জিনিস খুব স্পষ্ট। আমরা সকলেই আমাদের জীবনের প্রতিটি দিকের উপর নিয়ন্ত্রণ রাখতে চাই। আমরা মনে করি যে যদি আমরা সবকিছু আমাদের মতো করে চলতে পারি, তাহলে সবকিছু নিখুঁত হবে, কোনো উদ্বেগ থাকবে না এবং আমরা খুশি হব। কিন্তু বাস্তবতা হল আমাদের নিয়ন্ত্রণ খুব সামান্যই। ভেবে দেখুন, কতবার আপনি কিছু বা পরিস্থিতিকে সম্পূর্ণ নিজের করে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তবুও এমন কিছু ঘটে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। উদাহরণস্বরূপ, যানজটে আটকা পড়া, কারো স্বাস্থ্যের অবনতি, কর্মক্ষেত্রে হঠাৎ চাপ বৃদ্ধি বা সম্পর্কের অজানা দ্বন্দ্ব, এগুলি সবই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবুও আমরা এগুলি নিয়ে এতটাই চিন্তিত হই যে আমরা আমাদের সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলি। সুনমো মাসুনো বলেন যে আপনার জীবনে প্রকৃত শান্তি তখনই আসে যখন আপনি এমন জিনিসগুলি ছেড়ে দেন যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে যখন আমরা নিজেদেরকে প্রতারণা করি, বিশ্বাস করি যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি, তখন উদ্বেগ বৃদ্ধি পায়। যখন কোনো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমাদের মন নার্ভাস, অস্থির এবং উদ্বেগে ভরে যায়। কিন্তু জন মাস্টার ব্যাখ্যা করেন যে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার অর্থ হাল ছেড়ে দেওয়া নয়, বরং পরিস্থিতিকে বিজ্ঞতার সাথে গ্রহণ করা। এটি এক ধরনের মানসিক অনুশীলন। যখন আপনি শিখবেন যে সবকিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব, তখন আপনি আপনার শক্তি সঠিক দিকে পরিচালিত করতে শুরু করেন। আপনি অবচেতন ভয় এবং উদ্বেগ কমিয়ে দেন, তোমার জীবনকে আরও আরামদায়ক এবং সুখী করে তোলা। তুমি হয়তো ভাবছ, আমি কিভাবে হাল ছেড়ে দেব? যখন জীবনে এত কিছু অনিশ্চিত, তখন কি আমার পিছু হটতে হবে? উত্তর হল না। বরং তোমার প্রচেষ্টা চালিয়ে যাও। তোমার সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলাফল নিয়ে একটু শিথিল হও। সুন্না মাসুনো যেমন বলে, তোমার কাজ করো, কিন্তু ফলাফল নিয়ে এত বেশি চাপ দিও না। অর্থাৎ, তোমার কাজে সম্পূর্ণ মনোযোগ দাও, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা বা উদ্বেগ থেকে মুক্ত থাকো। এই বিষয়টি ভাবো, বৃষ্টি থামানোর চেষ্টা করলে কি হবে? তুমি কেবল ভিজে যাবে। কিন্তু যদি তুমি ছাতা নিয়ে বাইরে যাও, তাহলে বৃষ্টি থেকে নিরাপদ থাকতে পারো। একইভাবে, জীবনে আমরা কিছু পরিবর্তন করতে পারি না, কিন্তু সেগুলো মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় শক্তি। মাসুনোর মতে, নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মানে অনিশ্চয়তাকে আলিঙ্গন করা, পরিস্থিতির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করা। তুমি যা পরিবর্তন করতে পারো না তা থেকে তোমার মনকে মুক্ত করা। যখন তুমি এটি করো, তখন তোমার উদ্বেগ কমে যায় এবং তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। এখানে একটি ছোট অনুশীলনী দেওয়া হলো যা মাস্টার মাসুনো প্রায়ই তাঁর শিষ্যদের প্রতিদিন দিয়ে থাকেন। কয়েক মিনিটের জন্য আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন এবং তারপর নিজেকে পুনরাবৃত্তি করুন, আমি যে জিনিসগুলি নিয়ন্ত্রণ করতে পারি না তা ত্যাগ করছি। অনুশীলন ধীরে ধীরে আপনার মনকে শেখায় যে সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, এবং এই বোধগম্যতা বৃদ্ধির সাথে সাথে আপনার উদ্বেগ স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পেতে শুরু করে। বন্ধুরা, জীবনে নিয়ন্ত্রণ ত্যাগ করতে শেখা দুর্বলতা নয়, বরং একটি দুর্দান্ত শক্তি। এটি আপনাকে মানসিক স্বাধীনতা দেয়, আপনার মনকে হালকা করে এবং জীবনের উত্থান পতনের জন্য আপনাকে প্রস্তুত করে। মনে রাখবেন, উদ্বেগ এবং চাপ আপনার শক্তি চুরি করে, অন্যদিকে নিয়ন্ত্রণ ত্যাগ আপনাকে শান্তি এবং সুখের দিকে নিয়ে যায়। তাই আসুন আজ এই সংকল্প করি, আমি আমার নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলিকে গ্রহণ করি এবং আমার মনকে শান্তি দেই। অধ্যায় 3, সরলতার শিল্প।
বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবন খুব বেশি অভিভূত? জীবন কি সত্যি এত জটিল এবং সমস্যায় পূর্ণ? ভেবে দেখুন, আমাদের জীবন কি সত্যিই এত জটিল, নাকি আমরা এটিকে এত অভিভূত করে তুলি? সানমিও মাসুনোর বই চিন্তা করো না একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। আমাদের জীবন যত জটিল হয়ে ওঠে, আমাদের উদ্বেগ ততই বৃদ্ধি পায়। অর্থাৎ যখন আমরা আমাদের জীবনকে আরও জটিল এবং চাপপূর্ণ করে তুলি, তখন আমাদের মন শান্তি হারিয়ে ফেলে এবং উদ্বেগ আমাদের আচ্ছন্ন করে। মাস্টার মাসুনো আমাদের শেখান যে জীবনে সরলতা গ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ শিল্প। সরলতা মানে আমাদের জীবনকে সরল করা, প্রয়োজনীয় জিনিসগুলিতে মনোনিবেশ করা এবং অপ্রয়োজনীয় সম্পর্কে চিন্তা ছেড়ে দেওয়া। আজকের পৃথিবীতে আমরা প্রায়শই এত ব্যস্ত এবং জড়িয়ে পড়ি যে ছোট ছোট কাজগুলিও আমাদের জন্য পাহাড় হয়ে ওঠে। আমাদের আকাঙ্ক্ষা বাড়তে থাকে, আরও টাকা, আরও জিনিস, আরও কাজ। এই দৌড়ে আমরা নিজেদের হারিয়ে ফেলি এবং অস্থিরতা এবং উদ্বেগ দখল করে নেয়। কিন্তু এই সহজ জৈন শিক্ষা আমাদের কম নিয়ে খুশি থাকার কথা মনে করিয়ে দেয়। কম নিয়ে সন্তুষ্টি খুঁজুন। যখন আপনি আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে দেন, তখন আপনি এটি অর্জন করতে পারেন। যখন আপনি কেবল সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ জিনিসগুলিতে মনোনিবেশ করেন, তখন আপনার মন স্বাভাবিকভাবেই শান্ত হয়। কল্পনা করুন যে একটি পরিষ্কার, পরিপাটি ঘর কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলিতে ভরা। আপনি সেখানে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তাই না? একইভাবে, যদি তোমার মনে এবং জীবনে সরলতা আসে, তাহলে তোমার উদ্বেগ এবং চাপ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। মাসুম মাস্টার ব্যাখ্যা করেন যে সরলতা কেবল বাহ্যিক জিনিস কমানোর জন্য নয়, এটি তোমার চিন্তাভাবনা এবং আবেগকে পরিষ্কার এবং সরল করার জন্য। যখন তুমি অপ্রয়োজনীয় চিন্তাভাবনা, অপ্রয়োজনীয় প্রত্যাশা এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ত্যাগ করো, তখন তোমার ভেতরে একটি নতুন শক্তি এবং শান্তির উদ্ভব হয়। এখানে একটি ছোট অনুশীলন যা তুমি করতে পারো: প্রতিদিন তোমার রুটিন থেকে এমন একটি জিনিস বাদ দাও যা অপরিহার্য নয় বা যা তোমাকে চাপ দেয়। এই ছোট পদক্ষেপটি তোমার জীবনে সরলতা এবং শান্তি আনতে বড় পার্থক্য আনতে পারে। মাসুম বলেন, সরলতাকে আলিঙ্গন করো এবং দেখো কিভাবে তোমার মন হালকা হয়ে যায় এবং কিভাবে উদ্বেগ স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। এটি কেবল একটি ধারণা নয়, বরং একটি জৈন জীবনধারা যা তোমাকে কেবল উদ্বেগ থেকে মুক্ত করে না, বরং তোমাকে আরও মনোযোগী, সুখী এবং সন্তুষ্ট করে তোলে। তাই বন্ধুরা, আসুন আজ জীবনের জটিলতা কমানোর জন্য প্রতিজ্ঞা করি। আমরা আমাদের চাহিদা বুঝতে পারব এবং আমাদের শক্তিকে সঠিক দিকে পরিচালিত করব। আমাদের জীবনকে সরল করে আমরা আমাদের মনকেও শান্ত করব এবং নিজেদেরকে চাপ থেকে মুক্ত করব। মনে রাখবেন, সরলতার মধ্যেই প্রকৃত সুখ এবং শান্তি নিহিত। চতুর্থ অধ্যায়, অস্থিরতাকে আলিঙ্গন করুন। বন্ধুরা, তোমরা কি জানো যে এই সমগ্র পৃথিবীতে কেবল একটি জিনিসই স্থায়ী নয়? আমাদের দুঃখ, আনন্দ, সম্পর্ক, সমস্যা সবকিছুই একদিন শেষ হয়ে যায় না। হ্যাঁ, এটা সত্য। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল সবকিছুই ক্ষণস্থায়ী। এখন প্রশ্ন জাগে, যদি সবকিছুই পরিবর্তনশীল থাকে, তাহলে আমরা কেন চিন্তা করি? কেন আমরা আমাদের জীবনের কষ্ট, দুঃখ এবং কখনো কখনো আনন্দকে এত বড় এবং স্থায়ী বলে মনে করি? মাসুনো জৈন আমাদের ব্যাখ্যা করেন যে এটি উদ্বেগের মূল। আমরা জিনিসগুলিকে হালকাভাবে নিই এবং যখন সেগুলি পরিবর্তিত হয়, তখন আমাদের মন কেঁপে ওঠে। হতাশা আসে, মানসিক চাপ বৃদ্ধি পায়। এখন কল্পনা করুন যদি আপনি বুঝতে পারেন যে সবকিছুই পরিবর্তিত হয়, তবে কি হবে? যখন আপনি দুঃখী হন, তখন জেনে রাখুন যে এটিও একদিন চলে যাবে। আপনার হৃদয়ে কিছুটা শান্তি নিয়ে আসে। এবং যখন আপনি খুশি হন, তখন আপনি সেই মুহূর্তটিকে পূর্ণরূপে উপভোগ করবেন, কারণ আপনি জানেন যে এটিও চলে যাবে। এটিই বাস্তব জীবন, পরিবর্তনের একটি অবিরাম ধারা। মাসুম জৈন আমাদের শেখায় যে অস্থিরতাকে আলিঙ্গন করা হল প্রকৃত মানসিক শান্তির পথ। এটি সহজ কাজ নয়, কিন্তু যখন আপনি এটিকে আলিঙ্গন করেন, তখন আপনার উদ্বেগগুলি স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। আসুন একটি উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করি। ধরুন আপনি আপনার জীবনে একটি বড় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, যেমন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার চাকরি হারিয়েছে,
অথবা একটি বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রথম প্রতিক্রিয়া হল উদ্বেগ, ভয় এবং অস্থিরতার ঢেউ। আমরা মনে করি এটিই সবকিছুর শেষ, এই কষ্ট চিরকাল থাকবে। কিন্তু যখন আপনি অস্থিরতাকে বুঝতে পারবেন, তখন আপনি জানেন যে এটিও চলে যাবে। এমন দিন আসবে যখন আপনি আবার হাসতে পারবেন, আবার খুশি হতে পারবেন। এই চিন্তা আপনার মনকে শক্তিশালী করে এবং ধীরে ধীরে আপনার ব্যথা কমতে শুরু করে। অন্যদিকে, যখন আমরা খুশি থাকি, তখন আমরা প্রায়শই সেই সুখ ধরে রাখতে চাই। আমরা ভয় পাই যে এটি চলে যাবে, আর এটা আমাদের চাপ দেয়। মাসুম বলেছেন, সুখ ধরে রাখা উচিত নয়। সুখ একটা নদীর মতো যা বয়ে চলেছে। একে পুরোপুরি অনুভব করো, উপভোগ করো, কিন্তু ধরে রাখো না। কারণ যখন তুমি এটাকে ছেড়ে দেবে, তখন তোমার জীবনে নতুন আনন্দ আসবে। এই কারণেই জৈন ধ্যানে প্রায়শই অস্থিরতার ধারণা শেখানো হয়। যখন আমরা ধ্যান করি, তখন আমরা আমাদের মনকে শেখাই যে আমরা যা কিছু আসি তা দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে, তা সে সুখ হোক বা দুঃখ। আমরা এটাকে স্থায়ী হিসেবে দেখি না, আমরা এটাকে কেবল একটি মুহূর্ত হিসেবে দেখি। এখন প্রশ্ন ওঠে, আমরা কিভাবে আমাদের জীবনে এটি গ্রহণ করব? প্রথম ধাপ হল প্রতিটি মুহূর্তকে গ্রহণ করা। যখনই দুঃখ বা সুখ আসে, তখন মনে মনে তা গ্রহণ করুন। লড়াই না করে, আত্মপক্ষ সমর্থন না করে, কেবল মেনে নিন যে এগুলি ক্ষণস্থায়ী মুহূর্ত। দ্বিতীয় ধাপ হল আপনার মনকে এই সত্যে অভ্যস্ত করা যে কিছুই স্থায়ী নয়। যখন কিছু তোমার কাছে আসে, তখন তা ধরে রাখার চেষ্টা করো না। যখন কিছু চলে যায়, তখন তা ছেড়ে দেওয়ার অভ্যাস করো। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে এই সত্যের সাথে সংযুক্ত করো যে পরিবর্তন হল জীবনের নিয়ম। সূর্য ওঠে এবং অস্ত যায়, ঋতু পরিবর্তন হয়, গাছপালা ফুল ফোটে এবং ঝরে যায়। সবকিছুই ক্রমাগত গতিশীল। তুমিও এই প্রকৃতিরই একটি অংশ। যখন তুমি এই সত্যটি গভীরভাবে বুঝতে পারবে, তখন তোমার মন শান্ত হবে। বন্ধুরা, চিন্তার মূল হল আমরা আমাদের মনকে কিছু ধরে রাখার চেষ্টায় অথবা কিছু হারানোর ভয়ে আটকে রাখি। কিন্তু যখন আমরা অস্থিরতাকে গ্রহণ করি, তখন আমরা আমাদের মায়ার এই জগতে নিজেদের মুক্ত করি। জৈনরা বলে যে জীবনে কোনো স্থবিরতা নেই, সবকিছুই প্রবাহিত হয়। প্রবাহের সাথে প্রবাহিত হও, এর বিরুদ্ধে লড়াই করো না। তাই আজ থেকে আমাদের জীবনে এই সত্যকে আলিঙ্গন করা যাক। তোমার উদ্বেগ কমাও। ভালো হোক বা খারাপ, প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করো। কারণ এটাই মানসিক শান্তি এবং প্রকৃত সুখ খুঁজে পাওয়ার উপায়। এবং মনে রেখো, তোমার দুঃখ চলে যাবে, তোমার সুখও চলে যাবে। কিন্তু এই অভিজ্ঞতা থেকে তুমি যা শিখবে তা তোমার আসল শক্তি হয়ে উঠবে। তাই বন্ধুরা, তোমার হৃদয় খুলে দাও, তোমার মন শান্ত করো এবং অস্থিরতাকে আলিঙ্গন করো। এটি তোমার জীবনকে বদলে দিতে পারে। পঞ্চম অধ্যায়, মননশীলতা অনুশীলন করো। বন্ধুরা, তুমি কি কখনো লক্ষ্য করেছ আমাদের উদ্বেগ এবং চাপের সবচেয়ে বড় কারণ কি? এটা আমাদের মন, যা প্রায়শই অতীতে জড়িয়ে থাকে অথবা ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকে। আমরা হয় গতকালের দুঃখ এবং ভুল নিয়ে চিন্তা করি অথবা আগামীকালের চিন্তায় ডুবে থাকি। আগামীকালের অনিশ্চয়তা এবং ঝামেলার কথা ভাবা আমাদের মনকে সত্যিই বিরক্ত করে। কিন্তু মাসানো জৈন আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয় যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে: মননশীলতা, অথবা বর্তমান মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকা। যখন আমরা আমাদের বর্তমান অভিজ্ঞতা, আমাদের শ্বাস, আমাদের ইন্দ্রিয় এবং আমাদের মনের উপর সম্পূর্ণ মনোযোগ দিই, তখন আমরা আমাদের মনে যে বিশৃঙ্খলা তৈরি করে তা বন্ধ করি। মননশীলতা মানে বিচার ছাড়াই যা কিছু ঘটছে তা গ্রহণ করা এবং অনুভব করা। এখন কল্পনা করুন যে আপনি কি আপনার দিনের প্রতিটি মুহূর্ত সম্পূর্ণরূপে অনুভব করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনার নিঃশ্বাস কত গভীর, আপনার পা মাটিতে কেমন স্পর্শ করছে, আশেপাশের শব্দগুলি কি, আপনার ত্বকে বাতাস কেমন অনুভূত হয়। আপনার মন ভেতরের শান্তির সাথে সংযুক্ত হবে। মাসুন জৈন বলেন যে মননশীলতা কোনো বড় বা জটিল অনুশীলন নয়। এটি প্রতিদিন ছোট ছোট কাজ করার মাধ্যমে আসে। যেমন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রতিটি শ্বাস লক্ষ্য করা,
খাবারের স্বাদে নিজেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া বা হাঁটার সময় আপনার প্রতিটি নড়াচড়ার প্রতি মনোযোগ দেওয়া। এই অনুশীলনটি আপনার মনকে ব্যস্ততা থেকে বের করে বর্তমান মুহূর্তে নিয়ে আসে। এবং যখন আপনার মন বর্তমান থাকে, তখন শান্তি উদ্বেগের জায়গা নেয়। আসুন একটি ছোট ব্যায়াম করি। এখনই চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন এবং আপনার নাক দিয়ে বাতাস আসা এবং বের হওয়া অনুভব করুন। এটি হল মননশীলতা। এটি আপনাকে আবার স্থির বোধ করতে সাহায্য করবে এবং আপনার উদ্বেগ ধীরে ধীরে কমে যাবে। মননশীলতার মাধ্যমে আপনি আপনার চিন্তাভাবনার জট থেকে মুক্ত হতে পারেন। যখন আপনার মন দূর ভবিষ্যতের উদ্বেগে ডুবে থাকে বা অতীতের জন্য অনুশোচনায় ডুবে থাকে, তখন আপনি এটিকে বর্তমানে ফিরিয়ে আনতে পারেন। এমনকি মাসুনো জৈনও বলেছেন যে মননশীলতার সবচেয়ে বড় শক্তি হল এটি আপনাকে নিজেকে বোঝার সুযোগ দেয়। যখন আপনি সম্পূর্ণ সচেতন হন, তখন আপনি দেখতে পান যে আপনার উদ্বেগ, আপনার নেতিবাচক চিন্তাভাবনা এবং আপনার আবেগগুলি কেবল ক্ষণিকের। এগুলো স্থায়ী নয়। এগুলো চলে যাবে। এখন প্রশ্ন জাগে, মাইন্ডফুলনেস কি আমাদের সমস্ত উদ্বেগ দূর করবে? মাসুন উজ্জয়িনের উত্তর দেয়, হ্যাঁ। যখন তুমি নিয়মিত মাইন্ডফুলনেস অনুশীলন করবে, তখন তুমি উদ্বেগ নিয়ন্ত্রণ করতে পারবে এবং এটিকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দেবে না। তাই বন্ধুরা, ছোট ছোট পদক্ষেপ নিয়ে তোমার দৈনন্দিন রুটিনে মাইন্ডফুলনেস অন্তর্ভুক্ত করো। মাত্র 1 মিনিট দিয়ে শুরু করো এবং ধীরে ধীরে এটি বাড়াও। যখন তুমি এটি অনুশীলন করবে, তখন তোমার উদ্বেগ কমতে শুরু করবে। তোমার মন শান্ত হবে এবং তোমার জীবন নতুন শক্তিতে ভরে উঠবে। মাসুনো জৈনের একটি খুব সুন্দর উক্তি মনে রেখো, যখন আমরা সম্পূর্ণরূপে মুহূর্তে বাস করি, তখন আমরা জীবনের গভীরতা এবং সৌন্দর্য অনুভব করি এবং এই সচেতনতা আমাদের উদ্বেগ থেকে মুক্ত করে। তাই আজই মাইন্ডফুলনেস অনুশীলন শুরু করো। প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচো। তোমার মনকে উদ্বেগ থেকে মুক্ত করো এবং দেখো কিভাবে তোমার জীবনে সুখ আসতে শুরু করে। 6ষ্ঠ অধ্যায়, করুণা গড়ে তুলো। বন্ধুরা, তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কখনো কখনো তোমার উদ্বেগ কেবল তোমার নিজের সমস্যা নিয়ে নয়, বরং অন্যদের সমস্যা নিয়েও বৃদ্ধি পায়? এটা সত্য। মাসুনো জৈন আমাদের এই গভীর সত্য সম্পর্কে সচেতন করে যে উদ্বেগ কেবল আমাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আসলে যখন আমরা অন্যদের কষ্ট, অসুবিধা এবং কষ্ট অনুভব করি, তখন আমাদের উদ্বেগ এবং চাপও বৃদ্ধি পায়। কিন্তু এখানে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। যখন আমরা দয়ালু এবং সহানুভূতিশীল হই, তখন আমাদের উদ্বেগ কমতে শুরু করে। হ্যাঁ, এটি আপনাকে অবাক করে দিতে পারে, কিন্তু দয়া এবং করুণার শক্তি এমন যে এটি আপনার মনকে প্রসারিত করে এবং চাপকে গলিয়ে দেয়। মাসুনো জৈন বলেন যে দয়া কেবল অন্যদের জন্যই নয়, আমাদের জন্য একটি আশীর্বাদ। যখন আমরা আমাদের হৃদয় খুলে অন্যদের সাহায্য করতে শুরু করি, তাদের কষ্ট বুঝতে পারি, তখন আমরা ভিতরে এক আশ্চর্য শান্তি এবং আনন্দ অনুভব করি। কল্পনা করুন একজন ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যকে কষ্টে দিন। যখন আপনি তাদের সময় দেন, তাদের কথা শোনেন এবং তাদের সমর্থন করেন, তখন আপনি কেবল তাদের সাহায্য করেন না, বরং আপনার হৃদয়কেও হালকা করেন। কারণ করুণা আপনার মন থেকে উদ্বেগ এবং ভয় দূর করে। দয়া এবং করুণা অনুশীলন করার অর্থ নিজের সমস্যা ভুলে যাওয়া নয়। এর অর্থ হল আপনার নিজের এবং অন্যদের সমস্যা উভয়কেই সামঞ্জস্য করার জন্য আপনার মনকে প্রসারিত করা। মাসুনো জৈনের সবচেয়ে বড় শিক্ষা হল, যখন আমরা অন্যদের প্রতি সাহায্যের হাত এবং সহানুভূতি বাড়িয়ে দিই, তখন আমাদের নিজস্ব চাপের ঝড়ও শান্ত হয়। আমাদের মনের মধ্যে একটি ভারসাম্য এবং সম্প্রীতি তৈরি হয়। এখন প্রশ্ন ওঠে, আমরা কিভাবে আমাদের জীবনে দয়া এবং করুণা বৃদ্ধি করতে পারি? উত্তরটি সহজ। আপনার চারপাশের লোকদের কথা শুনুন। তাদের সাহায্য করুন এবং তাদের ব্যথা বোঝার চেষ্টা করুন। কখনো কখনো একটি সাধারণ হাসি, একটি সহায়ক শব্দ বা একটি উষ্ণ স্পর্শ কারো দিন বদলে দিতে পারে। মাসুনো জৈন বলেন যে দয়া প্রতিদিন অনুশীলন করা যেতে পারে। তা পরিবারের সাথে হোক, বন্ধু হোক বা সম্পূর্ণ অপরিচিত। যখন আমরা আমাদের জীবনে এই করুণার অনুভূতি জাগ্রত করি, তখন আমরা নিজেদেরকে উদ্বেগের ফাঁদ থেকে মুক্ত করি। এবং মনে রাখবেন, করুণার আসল অর্থ হল কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই অন্যদের জন্য কিছু করা।
এটি কেবল তাদের সাহায্য করে না, বরং আমাদের মনকেও উন্নত করে। এই শক্তি আপনার উদ্বেগ দূর করে এবং আপনাকে মানসিক শান্তির অনুভূতি দেয়। বন্ধুরা, মাসুম জৈনের এই উক্তিটি সর্বদা মনে রেখো, যখন তুমি অন্যদের কাছে তোমার হৃদয় খুলে দাও, তখন তোমার মনও খুলে যায়। এই উন্মুক্ততা তোমার উদ্বেগ কমিয়ে দেয় এবং তোমার জীবনকে সুখে ভরিয়ে দেয়। তাই আজ থেকেই তোমার হৃদয়কে প্রসারিত করো। অন্যদের প্রতি দয়া ও করুণার অনুশীলন করো। দেখো কিভাবে তোমার উদ্বেগ স্বয়ংক্রিয়ভাবে কমে যায় এবং তোমার শান্তির অভিজ্ঞতা বৃদ্ধি পায়। মনে রেখো, জীবন কেবল নিজের জন্য বেঁচে থাকার জন্য নয়, বরং অন্যদের জন্য কিছু করার জন্য। দয়া ও করুণার এই শক্তি তোমার মনের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে। নিজেকে গ্রহণ করো অধ্যায় থেকে। বন্ধুরা, তুমি কি কখনো লক্ষ্য করেছ আমাদের উদ্বেগের একটি প্রধান কারণ কি? সেটা হলো নিজেদেরকে গ্রহণ করতে না পারা। আমরা প্রায়শই নিজেদের প্রতি খুব কঠোর হয়ে পড়ি। আমরা আমাদের দুর্বলতাগুলি দেখি এবং নিজেদেরকে ছোট করি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত হই এবং নিজেদেরকে প্রশ্ন করি, আমি কেন এইরকম? আমি কেন কখনো উন্নতি করতে পারি না? আমি কি কখনো সফল হতে পারি? এই নেতিবাচক চিন্তাভাবনা আমাদের মনে প্রবেশ করে এবং উদ্বেগের আগুন জ্বালায়। কিন্তু জৈন গুরু সুন্নম মাসুনো এই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু বলেছেন। নিজের প্রতি নিঃশর্ত গ্রহণযোগ্যতাই প্রকৃত স্বাধীনতা। এর অর্থ হল নিজেকে যেমন আছেন তেমনই গ্রহণ করা, নিজের শক্তির পাশাপাশি দুর্বলতা, ভুল এবং দুর্বল মুহূর্তগুলো। এটা শুনতে সহজ মনে হলেও এটি অর্জন করা একটি বিশাল কাজ। আমাদের সমাজ এবং আমাদের মানসিকতা প্রায়শই আমাদের নিখুঁত হতে চাপ দেয়। আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি এবং মনে করি আমাদেরও একই রকম হওয়া উচিত। কিন্তু মাসুনো বলেন যে এই চিন্তাভাবনাই আমাদের উদ্বেগের সবচেয়ে বড় কারণ। যখন আমরা নিজেদেরকে ভালোবাসি এবং গ্রহণ করি, তখন আমরা আমাদের মনকে সেই ক্রমাগত সমালোচনা এবং চাপ থেকে মুক্ত করি যা আমাদের ভেতর থেকে বিচ্ছিন্ন করে দেয়। আত্মগ্রহণযোগ্যতা মানে আমাদের ভুল থেকে শেখা কিন্তু নিজেদের শাস্তি না দেওয়া। আমাদের দুর্বলতাগুলিকে স্বীকৃতি দেওয়া কিন্তু সেগুলিকে আমাদের সংজ্ঞায়িত করতে না দেওয়া। নিজেদের প্রতি দয়া এবং করুণা থাকা। মাসু মাস্টার বলেন যে জৈন ধর্মের মৌলিক উদ্দেশ্য হল নিজেকে সম্পূর্ণরূপে বোঝা এবং ভালোবাসতে হবে, ঠিক যেমন একজন সেরা বন্ধু করে। যখন আপনি নিজেকে গ্রহণ করতে শুরু করেন, তখন আপনার উদ্বেগ স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। আপনি নিজেকে বিশ্বাস করতে শিখেন কারণ আপনি জানেন যে আপনি সঠিক পথে আছেন, এমনকি প্রতিটি পদক্ষেপে নিখুঁত না হলেও। একটি সুন্দর জৈন অনুশীলন আছে। একটি শান্ত জায়গায় বসে নিজেকে বলুন, আমি যেমন আছি তেমনই আছি। আমি আমার সম্পূর্ণ সত্তাকে গ্রহণ করি। প্রতিদিন এটি অনুশীলন করুন এবং দেখুন কিভাবে আপনার নেতিবাচক চিন্তাভাবনা ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। মাসু আরও জোর দিয়ে বলেন যে আত্মগ্রহণ আমাদের মনকে শক্তিশালী করে। উদ্বেগ হ্রাস পায় কারণ আপনি যখন নিজেকে ভালোবাসেন, তখন আপনি অন্যদের মতামত বা ব্যর্থতাকে ভয় পান না। আপনি জানেন যে আপনি সক্ষম এবং আপনার জীবনকে আরও উন্নত করতে পারেন। বন্ধুরা, নিজেকে গ্রহণ করা একটি যাত্রা, গন্তব্য নয়। এই পথে হাঁটার জন্য ধৈর্য, ভালোবাসা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সততা প্রয়োজন। তাই আজ থেকে শুরু করে আসুন একটি নতুন প্রতিশ্রুতি করি, আমি আমার সমস্ত শক্তি এবং দুর্বলতা সহ নিজেকে ঠিক তেমনই গ্রহণ করি। আমি নিজেকে ভালোবাসি এবং আমার উদ্বেগ ত্যাগ করি। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন, তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য। মনে রাখবেন, যখন আপনি নিজেকে ভালোবাসেন, তখন কোনো উদ্বেগ আপনাকে থামাতে পারবে না। পাপাসের জীবন অধ্যায়। বন্ধুরা, যদি জীবনে এমন একটি জিনিস থাকে যা আমাদের উদ্বেগ এবং ভয়ের ঊর্ধ্বে তুলে ধরে, তবে তা হল একটি স্পষ্ট উদ্দেশ্য। সুন্নিও মাসো বলেন যে যখন আপনার জীবন উদ্দেশ্যপূর্ণ হয়, তখন আপনার উদ্বেগগুলি স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। কেন এটি ঘটে? আসুন বুঝতে পারি। যখন আমরা জানি যে আমরা কেন বেঁচে থাকি এবং আমাদের কি জন্য প্রচেষ্টা করতে হবে, তখন আমাদের ছোট ছোট ভয়, ব্যর্থতা এবং উদ্বেগগুলি বাধা হয়ে দাঁড়ায় না।
আমরা আমাদের লক্ষ্যের উপর এতটাই মনোযোগী হয়ে উঠি যে বাহ্যিক নেতিবাচকতা আমাদের মনকে প্রভাবিত করতে পারে না। ঠিক যেমন একজন নাবিক তার নৌকাকে তার গন্তব্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যায়, একইভাবে যখন আমাদের জীবনে একটি উদ্দেশ্য থাকে তখন আমরা আতঙ্ক বা বিরতি ছাড়াই আমাদের পথে এগিয়ে যাই। মাসুম মাস্টার ব্যাখ্যা করেন যে এটি জৈনের সবচেয়ে বড় শিক্ষা। যখন আপনি জীবনকে একটি উদ্দেশ্য দেন তখন আপনার শক্তি এবং চিন্তাভাবনা স্পষ্ট হয়ে ওঠে এবং এই স্পষ্টতা উদ্বেগ দূর করে। জীবনের উদ্দেশ্য বৃহত্তর কিছুর অংশ হতে পারে, আপনার পরিবারের সুখ এবং মঙ্গল, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, আপনার শিল্প বা জ্ঞানের মাধ্যমে মানুষকে সাহায্য করা, ক্রমাগত নিজেকে উন্নত করা। এই উদ্দেশ্য ছোট বা বড়, সহজ বা জটিল হতে পারে, কিন্তু যখন এটি আপনার হৃদয়ের সাথে সংযুক্ত থাকে তখন আপনার উদ্বেগগুলি স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। যখন আপনি আপনার লক্ষ্যের দিকে কাজ করেন তখন প্রতিটি দিন একটি নতুন শক্তি দিয়ে শুরু হয়। আপনার মন শান্ত থাকে কারণ আপনি জানেন যে আপনার জীবনের অর্থ কী। যখন আপনার মন শান্ত থাকে তখন চিন্তার কোনো অবকাশ থাকে না। মাসুম বলেন যে উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকার অর্থ হল প্রতিদিন আপনার লক্ষ্য মনে রাখা, ছোট ছোট বাধা দ্বারা ভীত না হওয়া, আপনার অগ্রাধিকারগুলি বোঝা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। এখানে একটি ছোট অনুশীলন যা আপনি করতে পারেন। নিজেকে জিজ্ঞাসা করুন, জীবনে আমার আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নটি লিখুন, এটি সম্পর্কে চিন্তা করুন এবং সেই লক্ষ্যের দিকে ছোট ছোট পদক্ষেপ তৈরি করুন। আপনি যখন আপনার লক্ষ্যের কাছাকাছি যাবেন তখন আপনার উদ্বেগ স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে। বন্ধুরা, আমরা যখন আমাদের জীবনে হারিয়ে যাই তখন উদ্বেগ এবং ভয় বৃদ্ধি পায়, যখন আমাদের মন বিভ্রান্ত হয়। কিন্তু যখন আপনার জীবন উদ্দেশ্যপূর্ণ হয় তখন আপনি এমন একটি শক্তি অনুভব করেন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই আজ থেকে এই অঙ্গীকার করুন, আমি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করব এবং এর জন্য কঠোর পরিশ্রম করব। আমি উদ্বেগকে আমার পথে দাঁড়াতে দেব না। বন্ধুরা, যেমনটি আমরা চিন্তা করো না বইটিতে শিখেছি, উদ্বেগ আমাদের জীবনের সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি। কিন্তু মাসোজি আমাদের শিখিয়েছেন কিভাবে উদ্বেগকে আমাদের জীবনে আধিপত্য বিস্তার করা থেকে বিরত রাখা যায়। যখন আমরা আমাদের চিন্তাভাবনা বুঝতে পারি এবং গ্রহণ করি এবং মনে রাখি যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, তখন আমরা উদ্বেগের ফাঁদ থেকে মুক্ত হতে পারি। উদ্বেগ কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের মধ্যে শান্তি এবং বোধগম্যতা গড়ে তোলা। যখন আমরা বর্তমান মুহূর্তে বাঁচতে শিখি, আমাদের অভিজ্ঞতাগুলিকে সম্পূর্ণরূপে গ্রহণ করি, তখন আমাদের মনের বোঝা কমে যায়। মাসোজি আমাদের দেখান যে দয়া অনুশীলন করা, উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করা এবং আমাদের মনকে নিয়ন্ত্রণ করার মতো ছোট ছোট পদক্ষেপগুলি আমাদের জীবনকে উদ্বেগমুক্ত করতে পারে। তাই আজ থেকেই শুরু করুন, চিন্তাকে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। আপনার মনকে প্রশিক্ষণ দিন, আপনার হৃদয়কে শান্ত করুন এবং আপনার জীবনকে আনন্দ ও সুখে ভরে দিন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনে উদ্বেগ মোকাবেলার সর্বোত্তম উপায় কী তা মন্তব্যে আমাদের জানান। ধন্যবাদ এবং মনে রাখবেন, চিন্তা করবেন না, কারণ আপনি এর চেয়েও শক্তিশালী। কারণ তুমি এর চেয়েও শক্তিশালী। কারণ তুমি এর চেয়েও শক্তিশালী।